বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রী অফিসিয়াল। কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুবই ভালো আছি। আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আজ আমি মিনি কিচেনের জন্য মাটির জিনিসপত্র বানাচ্ছি। মিনি কিচেনের মাটির বাসনপত্র বানানো তো আমি অনেকদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তারপর থেকে তো তোমাদের সাথে আর শেয়ারই করা হয়নি। আজ ভাবলাম যে চলো মিনি কিচেনের জন্য মাটির বাসনপত্রগুলোই বানানো যাক। হ্যাঁ, তার আগে কিন্তু তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা কেউ এড়িয়ে না যেয়ে পুরো লাস্ট অবধি দেখতে থাকো। এই ভিডিওটাতে আমি পুরো মাটির জিনিস বানানো থেকে শুরু করে পুরো পোড়ানো অবধি তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। ভিডিওর প্রথমে তো তোমরা দেখতেই পেলে যে মাটির জিনিস বানানোর জন্য খুব ভালোভাবে কিন্তু মাটিটাকে প্রথমে মেখে নিতে হবে। হ্যাঁ, মাটিটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার থাকতে হবে, নুড়ি কাকড় এগুলো থাকলে কিন্তু একদমই হবে না। যাই হোক, আমি মাটিটাকে খুব ভালোভাবে কিন্তু মেখে নিয়েছিলাম স্মুথ ভাবে। তারপর একটুখানি মাটি নিয়ে মাটিটাকে একটু গোল করে নিয়েছি। মাটিটাকে একটু চ্যাপ্টা করে নিয়ে একটা ঢাকনার সাহায্যে গোলভাবে কেটেও নিয়েছি। আর এরপর আমি নিয়ে নিয়েছি একটা কৌটো। এরপর সেই কৌটোটাকে আমি উল্টো করে নিয়েছি, তার উপরে দিয়ে দিয়েছি একটা কাপড়। কাপড়টা কেন দিয়েছি সেটা তোমাদেরকে আমি একটু পরেই বলছি। কাপড়ের উপরে দিয়ে দিলাম আমি আগের থেকে গোল করে রাখা মাটিটা। এরপর হাতের সাহায্যে খুব ভালোভাবে উপরের মাটিটাকে আমি খুব ভালোভাবে সমান করে নিচ্ছি। হ্যাঁ, ধারগুলো সমান করার জন্য কিন্তু আমি খুব ভালোভাবে একটা ছুরির সাহায্যে সমান করে কেটে নিয়েছিলাম। চলো এবার তোমাদেরকে বলি যে আমি কাপড়টা কেন দিয়েছি। কাপড়টা দিয়েছিলাম কারণ যাতে খুব ভালোভাবে মাটি জিনিসটা উঠে যায়। যাই হোক, এখন তো তোমরা বুঝেই গেছো যে আমি বানাচ্ছি মাটি দিয়ে একটা কৌটো। কৌটোটা তো তোমার বানানো হয়ে গেছে, এইবার আমি কৌটোর মাপ করে একটা ঢাকনাও বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি খুব ভালোভাবে মাটিটাকে চাপটা করে নিয়ে আমি আবারও একটা ঢাকনার মাপ করে মাটিটাকে গোলভাবে কেটে নিয়েছি। এরপর আমি যে মাটিটা গোল করে রেখেছিলাম মাটিটাই কৌটোর উল্টো পিঠে বসিয়ে খুব ভালোভাবে একটা ঢাকনার শেপ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমাদেরকে কিন্তু আমি আগেই বলে রাখি যে আমি খুব ভালোভাবে কিন্তু মাটির জিনিস বানাতেও পারি না, যেমন পারছি তেমনই করছি। তাই যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। বন্ধুরা, সবকিছু তো বলা সম্ভব হবে না যে আমি কিভাবে বানাচ্ছি, তাই কিন্তু তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করে দেখতে থাকো যে আমি এই মাটির কৌটোটা কিভাবে বানাচ্ছি। দেখতেই পেলে যে আমি ঢাকনাটা কৌটোর মাপ করে বানিয়েই নিয়েছি। এরপর আমি বানিয়ে নেব মিনি কিচেনের জন্য একটা ছোট্ট মিনি কড়াই। তার জন্য আবারও হাতের সাহায্যে খুব ভালোভাবে মাটিটাকে চ্যাপ্টা করে নিয়েছি। এরপর একটা ঢাকনার মাপে গোল করে মাটিটাকে কেটেও নিচ্ছি। এবারে কৌটোটা যেমন ভাবে তৈরি করেছিলাম মানে কৌটোর পেছনে খুব ভালোভাবে মাটিটাকে চ্যাপ্টা চ্যাপ্টা করে মনি প্রসেসে কিন্তু আমি মাটির কড়াইটাকেও বানিয়ে নিচ্ছি। কড়াইটা বানানো হয়ে গেলে কিন্তু লাস্টে আমি ছোট ছোট দুদিকে ডান্ডিও লাগিয়ে দেবো। কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করো, তবে কিন্তু বুঝতে পারবে যে আমি কিভাবে বানাচ্ছি।
তোমরা তো এখানে দেখে বুঝতেই পেরে গেছো যে আমি আগের প্রসেসের মতনই মাটির কড়াইটাকেও বানিয়ে নিয়েছি। মিনি কিচেনের জন্য মাটির কড়াই যখন বানালাম তাহলে কি একটা থালা না বানালে হয়? তাই কিন্তু আমি একটা ছোট্ট মিনি থালাও বানিয়ে নিচ্ছি। এজন্য আবারও কিন্তু কাদার রাউন্ড কেটে নিয়েছি। কাদার রাউন্ড করতে গিয়ে দেখো আমার এই কোটোটা কেমন ভাবে চেপটে গেল। যাই হোক, এটা কিন্তু আমি আবারও খুব ভালোভাবে ঠিক করে নিচ্ছি। এবারে আমি থালাটা কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে বলি। তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি এখানে কাদার রাউন্ডটাকে তৈরি করে নিয়েছি। এরপর দেখতে পাবে যে আমি এখানে ছোট ছোট করে কাদার রিংগুলোকেও তৈরি করে নেব। ততক্ষণে তোমরা দেখে থাকো যে আমি এই থালাটা কিভাবে বানাচ্ছি। তো দেখো এখানে আমার থালা বানানো কিন্তু পুরোই কমপ্লিট। তোমরা জানো যে আমার এই মাটির জিনিসগুলো বানানো থেকে শুরু করে পড়ানো অবধি আমার পুরো 3 থেকে 4 দিন সময় লেগেছে। তোমরা এই ভিডিওগুলো মাত্র 15 মিনিটে দেখে নিচ্ছ। প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, তারপর দিন কিন্তু আমি আবারও বসে পড়েছি মাটির জিনিস বানানোর জন্য। তার জন্য প্রথমে কিন্তু আমি মাটিটাকে চ্যাপটা করে একদম ছোট্ট মাপের একটা গোল মতো করে কেটে নিচ্ছি। এটা কি তোমরা বুঝতে পারছো যে আমি কি বানাচ্ছি? এটা কিন্তু তোমরা পুরো লাস্ট অবধি দেখো কিভাবে বানাচ্ছি, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমি এটা কি বানাচ্ছি। এটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটা আমি কি বানিয়েছি। তো যাই হোক, তোমরা তো দেখতেই পেলে যে আমি ছোট্ট মতো একটা মাটির রাউন্ড কেটে নিয়েছিলাম। এরপর কাদার রিংগুলোকেও তৈরি করে নিয়েছি। রিংগুলো কিন্তু একটার পর একটা অ্যাটাচ করে নিয়েছি। এরপর একটা কাপড়ের সাহায্যে খুব ভালোভাবে এটাকে আমি মসৃণ করে নিচ্ছি। দেখো এটা কিন্তু আমার বানানো পুরোই কমপ্লিট। এরপর আমি বানাচ্ছি মাটি দিয়ে একটা মশলা রাখার কৌটো। যেমন ভাবে আমি থালাটা বানিয়েছিলাম তেমন ভাবে কিন্তু প্রথমে আমি থালাটা বানিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো।
তোমরা দেখতেই পেলে যে আমি মাটি দিয়ে থালাটা বানিয়ে নিয়েছি। এরপর মাটির রিং তৈরি করে নিয়ে মাটির রিংটাকে একটু চ্যাপটা করে খুব ভালোভাবে আমি মশলার কৌটোর আকারে শেপ করে বানিয়ে নিচ্ছি। দেখো এখানে কিন্তু আমাদের মশলা রাখার কৌটো পুরোপুরি কমপ্লিট। এখন আমি বানাচ্ছি একটা কড়াই। তো তোমরা তো দেখেছিলে যে আমি ডান্ডি দেওয়া কড়াই বানিয়েছিলাম, আর এখন আমি বানাচ্ছি একটা কড়াই। এই কড়াইটা বানাচ্ছি আমি ডান্ডি ছাড়া। তো তোমরা দেখতে থাকো যে আমি এই কড়াইটা কিভাবে বানাচ্ছি। তো দেখো এখানে আমাদের ডান্ডি ছাড়া কড়াই বানানো পুরোই কমপ্লিট। আর এখন আমি কড়াইটাকে খুব ভালোভাবে মসৃণ করে নিচ্ছি। দেখো কড়াইটা বানিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি একটা ছোট্ট মিনি তাওয়াও বানিয়ে নিচ্ছি রুটির করার জন্য। দেখো এখন কিন্তু আমাদের তাওয়া বানানো পুরোই কমপ্লিট। এইবারে আমি বানিয়ে নিচ্ছি একটা গ্লাস মাটির। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি এই মাটির গ্লাসটা কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি একটা ছোট্ট মিনি রাউন্ড কেটে নিয়েছি, এরপর কাদার রিংগুলোকে খুব ভালোভাবে আমি অ্যাটাচ করে নিচ্ছি গ্লাসের মধ্যে। তো দেখো এখানে কিন্তু আমি গ্লাসটাকে মসৃণ করে নিয়েছি, আর এখানে কিন্তু আমি একটা মিনি বালতিও বানিয়ে নিয়েছি। দেখো এখন আমার মাটির জিনিসগুলো কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, আর দেখো দেখতে কত সুন্দর লাগছে। আর ভিডিওর ফার্স্টে তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে আমি পড়ানো পর্যন্ত তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো দেখো এখন কিন্তু মাটির জিনিসগুলোকে খুব ভালোভাবে উনুনে পুড়তে দিয়ে দিয়েছি, আর বিকেল বেলায় এসে দেখছি আমার মাটির জিনিসগুলো কত সুন্দরভাবে পুড়ে গেছে। মাটির জিনিসগুলো এবারে কিন্তু আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। আর কেমন দেখতে লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো এখন আমি জল দিয়ে খুব ভালোভাবে মাটির জিনিসগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এই মাটির জিনিসগুলোর মধ্যে তোমাদের কোন জিনিসটা বেশি ভালো লাগছে সেটা কিন্তু আমাকে ছোট্ট কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো এখানেই, বাই বাই।